আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি মোহাম্মদ রেজাউল হক সুমন। আমি স্টুডেন্ট কেয়ার মডেল মাদ্রাসায় হিসাবরক্ষক ও আইটি সেক্টরে দায়িত্বরত আছি। তো সম্প্রতি আমরা আমাদের অভিভাবকদের কাছে একটি জরিপ নিয়েছিলাম যে আমাদের বর্তমানে কোন সেক্টর নিয়ে আপনার অভিযোগ আছে। তো সেখানে কিছু সংখ্যক আমাদের অভিভাবক পরিবহন সেক্টর নিয়ে অভিযোগ করেছে। তো পরিবহনের তারা যে অভিযোগ করেছে সেই সমস্যা এবং তার সমাধান নিয়ে আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। তো আপনারা জানেন আমাদের এই স্টুডেন্ট কেয়ার মডেল মাদ্রাসা বাপ্তা পাইলটে অবস্থিত, যেটা 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার নিরলস কষ্ট পরিশ্রম করে আজকের এই অবস্থানে এসেছেন। তিনি উপরস্থ কর্মকর্তা কর্মচারী শিক্ষক থেকে শুরু করে প্রতিটি সেক্টরের লোকের কাছে গিয়ে প্রত্যেকটা কাজ তিনি নিজে তদারকি করেন। তারপরও মানুষ মাত্র ভুল হতে পারে, ওনারও কিছু ত্রুটি থাকতে পারে, সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করে উনি ভালো সার্ভিস দেওয়ার জন্য। আমাদের প্রতিষ্ঠানে প্রায় 600-র মতো শিক্ষার্থী আছে এবং 60টি পরিবহন আছে আমাদের। 4টি হচ্ছে আমাদের ভ্যান আর হচ্ছে 3টি মিনি বাস আছে। সবগুলাই বিদ্যুতে চার্জের মাধ্যমে চলে, ব্যাটারি চালিত। তো আপনারা জানেন এই বছরে বিদ্যুৎ নিয়ে একটু বেশি সমস্যা আমরা ফেস করেছি। শুধু ভোলাতে নয়, পুরো বাংলাদেশে আমরা বিদ্যুৎ নিয়ে একটু সংকটে ছিলাম। তো আমাদের ভোলাতে এই সংকটটা তুলনামূলক একটু বেশি এবছর আমরা ফেস করেছি। তো বিগত 2-3 মাস অধিকাংশ সময় বিদ্যুৎ ছিল না। তো বিদ্যুৎ না থাকাতে আমাদের পরিবহন আমরা পরিপূর্ণ চার্জ দিতে পারতাম না। অনেক সময় 7টার জায়গায় 5টা চলতো, 2টা অফ থাকতো, এরকমভাবে আমরা সার্ভিস দিচ্ছি। তো বিদ্যুৎ আসলেই আমরা চার্জে বসাতাম এবং পরিপূর্ণ চার্জ দিয়ে আমরা পরিবহন চালু রাখার চেষ্টা করেছি। এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে 2-1 দিন গাড়ি যেতে পারে নাই, সেটা তো আপনারা ভালো জানেন। তো চার্জিংয়ের ইস্যুটা আমরা আমাদের অধ্যক্ষ স্যার এটা সমাধানের জন্য খুব চিন্তিত ছিল। তো আমরা এই কোরবানির ঈদের আগেই কয়েকটা অপশন আমরা চয়েস করছিলাম। তো তার ভিতরে এখন অলরেডি যেটা চয়েস হয়েছে, তো আমরা চয়েস হয়েছে বলতে অলরেডি চালু হয়ে গেছে। আমরা এখন 2টি বিদ্যুৎ লাইন দিয়ে আমরা আমাদের পরিবহন চার্জ দিই। বাপ্তা হাজিরাটের ওইখানে আমরা একটা আলাদা গ্যারেজ নিয়েছি, সেখানে আমরা পিডিবির বিদ্যুৎ ব্যবহার করব বা করছি। আর আমাদের প্রতিষ্ঠানে পল্লী বিদ্যুতের লাইন আছে। তো যখন যেই বিদ্যুৎ থাকবে সেটাতে আমাদের পরিবহন চার্জ হবে। আর সম্প্রতি বিদ্যুৎ বেশি ঝামেলা করতেছে না, যদিও করে পল্লী বিদ্যুতে একটু বেশি সমস্যা হয়। তো সেই জন্য আমরা পিডিবির বিকল্প লাইনের ব্যবস্থা রেখেছি। পরিবহনের সেক্টরে আমাদের আর সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। আর হচ্ছে গাড়িতে ত্রুটি নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, ত্রুটিগুলো আগে একটু বেশি হইতো। আমরা ইঞ্জিন চালিত একটা বাস চালু করেছিলাম, সেটাতে একটু বেশি ত্রুটি হতো। তো আমরা ইঞ্জিন চালিত বাসটা বন্ধ করে দিয়েছি। আমরা সম্পূর্ণ সকল বাসই আমরা বা পরিবহন সকলটা আমরা ব্যাটারি চালু করে দিয়েছি। তারপরে টুকটাক ত্রুটি হলে আমরা তৎক্ষণাৎ তাদেরকে, গাড়ির ড্রাইভারদেরকে নির্দেশনা দেওয়া আছে দ্রুত গ্যারেজে নিয়ে সমাধান করার জন্য। আমরা পেমেন্ট করে দিই সাথে সাথে। তো ত্রুটি থাকলে আমরা দ্রুত সমাধান করে দিই। প্রতিটি গ্যারেজে আমাদের বলা আছে আমাদের গাড়ি গেলে যেন ইনস্ট্যান্ট সার্ভিসিং করে দেয়। পেমেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, যার যেই কাজ দরকার হয় আমরা সেই বিল পরিশোধ করে দিই। তো সেজন্য আমাদের পরিবহন সেক্টরটা এখন খুব ফাস্ট আছে। এখন আমাদের টার্গেট সামনের দিনগুলোতে আমাদের শতভাগ পরিবহনের শিক্ষার্থী যেন অবশ্যই উপস্থিত হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অধ্যক্ষ স্যার তার সুন্দর পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠান চালানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। তা আমরা যারা কর্মকর্তা কর্মচারী আছি স্যারের সাথে একসাথে আমরা প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো আপনারা অভিভাবকরা আমাদেরকে সহযোগিতা করবেন, সময় মতো আপনাদের বেতনাদি সকল কিছু পরিশোধ করবেন। আশা করছি আপনাদেরকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান ভবিষ্যতে পুরো ভোলাতে কেন পুরো বাংলাদেশেই একটি মডেল মাদ্রাসা হিসেবে সুপরিচিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করছি। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।